ওম শান্তি। আজ 13 জুলাই 2025 প্রাতঃমুরলি। অব্যক্ত বাপদাদা মধুবন। এই মুরলির রিভাইজ ডেট হলো 3 ফেব্রুয়ারি 2006, অর্থাৎ 2006-এর 3 ফেব্রুয়ারিতে এই মুরলি চলেছিল। আজ রিভাইজ হচ্ছে। মুরলির সার হলো, পরমাত্ম ভালোবাসায় সম্পূর্ণ পবিত্রতার এমন স্থিতি বানাও যাতে ব্যর্থের লেশ মাত্র যেন না থাকে। তো মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে পরমাত্ম ভালোবাসা যে আমরা পেয়েছি, তাই না, 2500 বছর ধরে খোঁজার পর, ডাকার পর, ধাক্কা খাওয়ার পর আজকে আমরা যে পেয়েছি সেই আমাদের ভগবানকে, আমাদের বাবাকে, তাই না। তো পরমাত্ম ভালোবাসায় বাবা বলছেন এখন সম্পূর্ণ পবিত্রতার স্থিতি বানাও। তো আত্মা যে চাইছিল যাকে, তাকে তো এখন পেয়ে গেছে। জো পানা থা সো পা লিয়া হামনে। তাহলে এই পরমাত্মার ভালোবাসাতে এখন সম্পূর্ণ হতে হবে, আমাদের হয়ে পবিত্র হতে হবে। আর পবিত্রতার এমন স্থিতি বানাতে হবে যাতে আমাদের মধ্যে ব্যর্থের লেশটুকুও না থাকে। কারণ পবিত্রতা হচ্ছে কি সুখ শান্তির জননী। তো যেখানে পবিত্রতা থাকে সেখানে সুখ শান্তিও থাকে, আর সেখানে কিন্তু ব্যর্থ থাকতে পারে না। তো বাবা বলছেন কি, আজ বাপদাদা চতুর্দিকের প্রভু প্রিয় নিজের বাচ্চাদের দেখছেন। সারা বিশ্বের কোটি কোটির মধ্যে বাছাই করা কিছুই এই পরমাত্ম ভালোবাসার অধিকারী হয়। তো বাপদাদা কি বলছেন, চারদিকে বাবার প্রিয় নিজের বাচ্চাদেরকেই বাবা দেখছেন, তাই না। আমরা হচ্ছে বাবার নিজের বাচ্চা, প্রকৃত বাচ্চা। যেহেতু আমরা বাবাকে চিনেছি, জেনেছি, সবাই তো চিনতে পারছে না বাইরের। তো বাবা বলছেন সমগ্র বিশ্বের কোটি কোটির মধ্যে এত 900 কোটি আত্মা, তার মধ্যে বাবা বলছেন বাছাই করা কিছু কোটি কোটির মধ্যে কেউ কেউ, অর্থাৎ আমরা কজন যারা রয়েছি ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তো তারাই একমাত্র পরমাত্ম ভালোবাসার অধিকারী হয়। তো পরমাত্ম ভালোবাসাই তোমরা সব বাচ্চাকে এখানে নিয়ে এসেছে, অর্থাৎ মধুবনে। তো এই পরমাত্ম বা বাবার জ্ঞানে এই পরমাত্ম ভালোবাসা সমগ্র কল্পে এই সময়ই অনুভব করো তোমরা। তো বাবা বলছেন সমগ্র কল্পে 5000 বছরের মধ্যে আমরা বাবার ভালোবাসা এই একবারই অনুভব করতে পারি। এছাড়া সবাই সময় অনুসারে আত্মাদের ভালোবাসা, মহান আত্মাদের, ধর্ম আত্মাদের ভালোবাসা অনুভব করেছ। তো বলছেন পুরোকল্পে আমরা আত্মাদের ভালোবাসা পেয়েছি, তাই না, মহান আত্মাদের পেয়েছি, ধর্মাত্মাদের পেয়েছি, কিন্তু পরমাত্মার ভালোবাসা আমরা পাই এই পুরোকল্পেই একবারই সঙ্গমে। কিন্তু এখন পরমাত্ম ভালোবাসার যোগ্য হয়েছ, আর এখন আমরা পরমাত্মার ভালোবাসার যোগ্য হই কখন, সঙ্গম যুগ যখন আসে। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায়, তবে কি বলবে, পরমাত্মা বাবা তো আমাদের সাথেই আছেন, আমরা তার সাথেই থাকি, তাই না। বাবা তো সব সময় আমাদের সাথে থাকে, দুনিয়া খুঁজছে আর বাবা আমাদের সাথে থাকে। বাবা কি বলেন, বাবা একটা মুরলিতে বলেন আমি তো বাচ্চাদের ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না। তো আমাদের সাথেই বাবা আছেন, আমরা তার সাথেই থাকি। আর বাবা কি বলেন, বাচ্চারা ভালোবেসে খালি একবার বলো তুমি হৃদয় দিয়ে, মেরা বাবা, আমার বাবা, ব্যাস। তো বাবা এটাই চান, বাবা ভাবনার বোকা, তাই না। তো পরমাত্মাও আমাদের ছাড়া থাকতে পারেন না, আর আমরাও পরমাত্মাকে ছাড়া থাকতে পারি না এখন তো আমাদের, তাই না। তো আমরাই তো সেই গোপী, আর বাবা হচ্ছেন সেই আমাদের ভগবান, আমাদের বাবা, সেই আমাদের জন্ম জন্মান্তর ধরে যাকে খুঁজেছি, চেয়েছি, তাকে পেয়ে গেছি আজ। এই জন্য আমরা বাবাকে ছাড়া কিছু ভাবতেই পারি না এখন। বাবাকে ছাড়া আমরা পরমাত্মাকে ছাড়া থাকতে পারি না, বাবাও তাই। এত ভালোবাসা তোমরা অনুভব করছো, তো গর্বের সাথে তোমরা বলবে তিনি আমাদের হৃদয়ে থাকেন আর আমরা তার হৃদয়ে থাকি, তাই না। পুরো দুনিয়া খুঁজছে, ধাক্কা খাচ্ছে, মন্দিরে মন্দিরে ভিড় করছে, আর বাবা সব সময় আমাদের সাথে থাকেন, আর আমরাও বাবার হৃদয়ে থাকি সব সময়, তাই না। তো এমন অনুভবই তোমরা, তাই না, তোমরা অনুভবই, জিজ্ঞেস করছে বাবা হৃদয়ে কি আসছে। যদি আমরা অনুভবী না হই তো কে হবে, তাই না। বাবার বাচ্চা আমরা, বাবা আমাদের হাত ধরেছেন, বাবার নজর পুরো দুনিয়ার মধ্যে আমাদের ওপর পড়েছে, খুঁজে নিয়েছেন আমাদেরকে বাবা এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে থেকে। তো আমরা অনুভব করব না তো কে করবে। বাবাও এমন ভালোবাসার অধিকারী বাচ্চাদের দেখে আনন্দিত হন। তো বাবাও তো 5000 বছর পর ফিরে পান না বাচ্চাদের, তাই না। তো বাবা কি বলেন, তোমরা তো সত্যযুগ থেকে সবাইকে পাবে, হ্যাঁ, দেহদারী তোমাদের মা বাবা সমস্ত সব রিলেশনকে তোমরা সত্যযুগ থেকে কলিযুগ অবধি পাবে, কিন্তু এই বাবাকে তো আর পাবে না, আর বাবাও আমাদের পাবেন না। এই জন্য বাবা বলছেন যে
আমরা যখন বাবার ভালোবাসার অধিকারী হই তো বাবাও আনন্দিত হন। পরমাত্মা ভালোবাসার লক্ষণ হলো যার প্রতি ভালোবাসা থাকে তার জন্য সব কিছু সমর্পণ করার জন্য সহজে তৈরি হয়ে যায়। তো বাবা বলছেন পরমাত্মা ভালোবাসার লক্ষণ কী হবে? যার প্রতি ভালোবাসা থাকে তার জন্য তো এই দুনিয়াও সব কিছু সমর্পণ করতে সহজে তৈরি হয়ে যায়। তো আমরাও তো তাই, বাবাকে পেলাম আর তন মন ধন জন সব সমর্পণ করলাম। তো বাবা যা চান তোমরা সবাই তার প্রত্যেক বাচ্চা যেন বাবা সমান হয়ে যায়। তো বাবা এখন কি চাইছেন? যে প্রত্যেক বাচ্চা যেন বাবার সমান হন। বাবা কিন্তু এছাড়া আর কিছুই চায় না। প্রত্যেকের মুখমণ্ডল দ্বারা যেন বাবা দৃশ্যমান হন, এরকম তৈরি হয়েছ, তাই না? তো বাপদাদার মন পছন্দ স্থিতি তোমরা জানো তো, তাই না? বাপদাদার মন পছন্দ স্থিতি হলো সম্পূর্ণ পবিত্রতা। তাহলে বাবা এখন কী চান আমাদের কাছে? বাবা চান বাপ সমান, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র। বাবা চান কি আমরা বাবা যেমন সম্পূর্ণ পবিত্র আমরাও এরকম হয়ে যাই। নাহলে বাবা কি বলেন যে বাচ্চারা তোমরা তো বাবার সঙ্গী হবে নাকি বরযাত্রী শিবের। তো আমরা কি বলি? বাচ্চারা বাবা সঙ্গী হব। তো বাবা বলছেন যদি তোমরা সঙ্গী হতে চাও তাহলে তো শিবের মতো হতে হবে। যদি না হও তোমরা টাচ করবে কি করে বাবাকে? সঙ্গী হয়ে তো বাবাকে টাচই করতে পারবে না, স্পর্শই করতে পারবে না যতক্ষণ না বাবার মতো পবিত্রতা ধারণ করবে। তো এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনও কি? পবিত্রতা। অর্থাৎ ব্রাহ্মণ জীবনের ভিত্তি হলো কি? পবিত্রতা। তো সম্পূর্ণ পবিত্রতার গুণ কি তা তোমরা তো জানো, তাই না? সংকল্প আর স্বপ্নেও অপবিত্রতার বিন্দু মাত্রও নামচিহ্ন থাকবে না। তো এখন বাবা কি চাইছেন? যে বাচ্চারা সংকল্পতেও তোমাদের অপবিত্রতা থাকবে না, আর স্বপ্নতেও তোমাদের অপবিত্রতা যেন টাচ না করতে পারে। অর্থাৎ অপবিত্রতা, অশুদ্ধি আমাদের সংকল্পতেও টাচ করবে না, স্বপ্নতেও টাচ করবে না। তো এটা কী করে সম্ভব হবে? আমাদের দিন রাত কিন্তু অ্যাটেনশান রাখতে হবে। যদিও কঠিন একটু আছে, কিন্তু অ্যাটেনশান রাখলে আমরা কিন্তু 100% বাপ সমান হব। কারণ বাবার বরদান প্রাপ্ত আমরা। বাবা যেহেতু সাথে আছেন, আমরা একটা কদম খালি আমাদের বাড়াতে হবে, সাহসের এক কদম বাড়াতে হবে, বাকি বাবা করিয়ে নেবেন আমাদেরকে। বাপদাদা আজকালকার সময়ের নৈকট্য অনুসারে বারবার আমাদের অ্যাটেনশান আকর্ষণ করছেন। তো বাবা যেভাবে বলছেন যে কিভাবে সময় এগিয়ে আসছে, বিনাশের সময় দোরগোড়ায় এসে গেছে, এই জন্য বাবা বারবার আমাদের কি বলছেন? বাচ্চারা অ্যাটেনশান দাও, অ্যাটেনশান দাও। সম্পূর্ণ পবিত্রতার হিসেবে ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা নয়। তো বাবা বলছেন যে যদি সম্পূর্ণ পবিত্রতা মানে তো শুধু ব্রহ্মচর্য নয়, ব্রহ্মচর্য পালনের সাথে সাথে আমাদের খানপান, আমাদের চাল চলন, ব্যবহার, ওঠা বসা, বলা, কথা বলা, তার সাথে সাথে বাবা বলছেন ব্যর্থ সংকল্পও কিন্তু তোমাদের সম্পূর্ণ হতে দেবে না। ব্যর্থ সংকল্প রয়েছে মানে সম্পূর্ণতা তুমি প্রাপ্ত করোনি, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র বলা যাবে না। তো চেক করো ব্যর্থ সংকল্প চলে কিনা। যে কোনো ধরনের ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে দূরে করে দেয়, তাই না? তো বাবা বলছেন ব্যর্থ সংকল্প তোমাকে সম্পূর্ণতার কাছ থেকে দূরে করে দিচ্ছে না তো। অর্থাৎ কোনো ব্যর্থ সংকল্প রয়েছে কি, আর এই ব্যর্থ সংকল্প কি তোমাকে সম্পূর্ণ হতে দিচ্ছে না, এটা চেক করো, তাই না? আর ব্যর্থ সংকল্প তো আমাদের চলেই। মনের কাজই হচ্ছে সংকল্প করা। মনকে কিন্তু স্টপ করা যায় না, সংকল্প কম করা যায়। এখন যেমন আমাদের 1 মিনিটে সংকল্প চলে 30-40টা। তো যখন আমরা নেগেটিভ সংকল্প চলছে বলেই মিনিটে 30-40টা সংকল্প চলছে। কিন্তু যখন আমরা পজিটিভ সংকল্প করব, সমর্থ সংকল্প করব, বাবার শ্রীমত অনুযায়ী বাবা কোনো সমানের প্র্যাকটিস করব, বা কোনো মুরলির মন্থন করব, পরমধামে বাবার সাথে আমরা যোগযুক্ত হতে পারবো। তো এই রকম কোনো পজিটিভ সংকল্প আমরা যখন করব তখন কিন্তু পজিটিভ সংকল্পের সংখ্যা কম হয়। তো আমরা বারবার অ্যাটেনশান রাখতে রাখতে ব্যর্থ সংকল্পকে তাড়াতে তাড়াতে যখন আমরা পজিটিভ সংকল্পে টিকতে পারবো, যখন মিনিটে আমাদের 10-12টা সংকল্প আসবে, তখন বোঝা যাবে যে আমরা সত্যযুগের স্টেজে রয়েছি। তো এই জন্য বাবা বলছেন কি ব্যর্থ সংকল্প কিন্তু তোমাকে সম্পূর্ণ হতে দেবে না। তো পুরুষার্থে তোমরা যত এগিয়ে যেতে থাকো, রয়্যাল রূপে ব্যর্থ সংকল্প তোমাদের সময় নষ্ট করে দেয় না তো। বাবা বলছেন আমাদের সময় ব্যর্থ সংকল্পে নষ্ট হচ্ছে না তো। আর বেশিরভাগ আমরা যদি চেক করি বোঝা যাবে যে ব্যর্থ সংকল্পই আমাদের বেশি চলে। তো আমাদের কি করতে হবে? বারবার অ্যাটেনশান রেখে, দরকার হয় লিখতেও হবে কখনো কখনো। আর মন বুদ্ধিকে সবসময় বাবার জ্ঞান যোগে বিজি রাখতে হবে। যত আমরা বাবার জ্ঞান যোগে বিজি রাখবো আমাদের ব্যর্থ আস্তে আস্তে চলে যেতে থাকবে। তো অভিমান আর অপমান রয়্যাল রূপে ব্যর্থ সংকল্প রূপে আক্রমণ করে না তো তোমাদের। বাবা বলছেন
যে কখনো অভিমান বা অর্থাৎ কি অহংকার বা অপমান এই সবগুলো তোমাদের ব্যর্থ সংকল্পের রূপে আসছে কি? তো যদি অভিমানবশত পরমাত্মা কোনো দানকে নিজের বিশেষত্ব মনে করলে সেই বিশেষত্বের অভিমান তাকে নিচে নিয়ে আসে। তো বাবা বলছেন পরমাত্মার থেকে আমরা কি অনেক বিশেষত্ব পেয়েছি? আমাদের যা কিছু বিশেষত্ব, যে আমাদের যা যা কিছু এখন গুণ, এই গুণ কি পরমাত্মা দেন, বাবার দেন। তো এইটাকে যদি আমরা নিজের মনে করি, অহংকার করি যে আমার এই আছে, আমার ওই আছে, তাই না? তো বাবা বলছেন কি এটাই কিন্তু আমাদের নিচে নিয়ে আসবে। মনে রাখতে হবে আজ আমাদের কাছে যা কিছু আছে, যে কোনো বিশেষত্ব, সব কিছু কিন্তু বাবার দেওয়া। তো এটা বিঘ্নরূপ হয়ে যায় আর অভিমানও সূক্ষ্মরূপে এটাই আসে যা তোমরা জানো। তো আমিত্ব ভাব আসে, আমার নাম মান মর্যাদা থাকা উচিত। তো এখন আমাদের কি মনে হয়, যখনই কোনো অভিমান সূক্ষ্মরূপে আসে অর্থাৎ অহংকার চলে আসে, যে আমিত্ব ভাব চলে আসে, আমার নাম হওয়া উচিত, আমার সম্মান পাওয়া উচিত, তাই না? তো বাবা বলছেন এই আমিত্ব ভাব অভিমানের রূপ নিয়ে আসে। অর্থাৎ আমার মানেই কি অহংকার, তাই না? আমার নাম, আমার মান, আমার শান, আমার সৌন্দর্য, আমার সেবা, যাই কিছু এগুলো অভিমান। আমার মানেই অহংকার। এই ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে দূরে সরিয়ে দেয়। তো যত আমাদের ব্যর্থ সংকল্প করব আমরা কিন্তু সম্পূর্ণ হতে পারবো না। কেননা বাপদাদা এটাই চান, সমান, না অভিমান না অপমান। তো বাবা বলছেন সমানে থাকো, না অভিমান করবে অর্থাৎ না অহংকার করবে আর না অপমান। তো ব্যর্থ সংকল্প আসার এটাই কারণ, অর্থাৎ অহংকার আর অপমান, এর কারণেই আমাদের ব্যর্থ সংকল্প আসে। বাপদাদা সব বাচ্চাকে ডবল মালিক ভাবের নিশ্চয় আর নেশাতে দেখতে চান। বাপদাদা এখন কী চান? সমস্ত বাচ্চাকে ডবল মালিক অর্থাৎ কি? এখন আমরা আত্মারা এই কর্মেন্দ্রিয়ের মালিক আর এরপর বিশ্ব রাজত্বের মালিক। তো বাবা বলছেন এই রূপে দেখতে চান। এক তো হলো বাবার ভাণ্ডারের মালিক আর এক হলো স্বরাজ্যের মালিক। তো বাবা কি বলছেন? বাবার যে ভাণ্ডার, খাজানা, সেই খাজানার মালিক রূপেও দেখতে চান এখন বাবা আমাদের। আর একটা হলো স্বরাজ্যের মালিক, অর্থাৎ আমি আত্মা এই কর্মেন্দ্রিয়ের রাজা, এই শরীর আমার রাজ্য, আর শরীরের কর্মেন্দ্রিয়ের রাজা হচ্ছি আমি আত্মা, মালিক। দুই মালিক ভাব, কেননা সবাই তোমরা বালকও আর মালিকও। তো এখন কি আমরা বাবার বাচ্চা অর্থাৎ বালকও, আবার বিশ্ব রাজত্বেরও মালিক, আবার স্বরাজ্যেরও মালিক। কিন্তু বাপদাদা দেখছেন বালক তো সবাই অবশ্যই, কেননা সবাই তোমরা বলো আমার বাবা। তো আমার বাবা অর্থাৎ বালক তোমরা অবশ্যই, কিন্তু বালকের সাথে দুই প্রকারের মালিক। তো মালিক ভাবের ক্ষেত্রে তোমরা নম্বরক্রমে হয়ে যাও। তো বাবা বলছেন তোমরা বালক তো আছোই, বাবার সন্তান, তার সাথে সাথে দুই প্রকারের মালিক। তাই বাবা বলছেন মালিক ভাবের ক্ষেত্রেই তোমাদের নম্বরক্রমে হয়ে যাও, অর্থাৎ মালিক ভাবার ক্ষেত্রেই তোমাদের কী হয়, পরিশ্রম করতে হয়। আর তখন কেউ নাম্বার 1, কেউ নাম্বার 2, 3, এইভাবে নাম্বার ক্রমে হয়ে যাও। আমি বালক তথা মালিকও, উত্তরাধিকারের ভাণ্ডার তোমাদের প্রাপ্ত হয়েছে, সেই জন্য বালক ভাবের নিশ্চয় আর নেশা থাকে। তো বাবা বলছেন তোমরা উত্তরাধিকার পেয়েছো কার থেকে? স্বয়ং ভগবানের থেকে। বাবার খাজানার মালিক তোমরা, সেই জন্য বালক ভাবের নিশ্চয় আর নেশা তো থাকে, তোমাদের থাকাও উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি নিশ্চয়ের নেশার ব্যাপারে তোমরা নম্বরক্রমে হয়ে যাও। তো বাবা বলছেন কি, তোমরা বালক হয়েছো, বাবার ভাণ্ডারের মালিক, এটাতে তোমাদের নিশ্চয় আছে, নেশাও আছে। কিন্তু প্র্যাকটিক্যাল রূপে নিশ্চয়ের নেশার ব্যাপারে বাবা বলছেন যে তোমাদের নাম্বার ক্রমে রয়েছে। অর্থাৎ প্র্যাকটিক্যালি নিশ্চয় কিন্তু কখনো কখনো সবার আপ ডাউন থাকে, সবাই সবার একরকম নিশ্চয় আর নেশা থাকে না। মনের মালিক হয়ে কখনো মনের পরবশ হয়েও না। তো এখন বাবা কি বলছেন? তোমরা মনের মালিক, মন মন্ত্রী আমাদের, আর আমি আত্মা রাজা। কিন্তু বাবা বলছেন কখনো এই মনের পরবশ হয়ে যেও না, রাজা যেন মন্ত্রীর পরবশ না হয়। তোমরা বলো বটে তোমরা স্বরাজ্য অধিকারী, তবে স্বরাজ্য অধিকারী অর্থাৎ রাজা, আমি আত্মা রাজা কর্মেন্দ্রিয়ের। যেমন ব্রহ্মা বাবা প্রতিদিন চেকিং করে মনের মালিক হয়ে বিশ্বের মালিকের অধিকার প্রাপ্ত করে নিয়েছেন। তো ব্রহ্মা বাবা তো অনেক চেকিং করেছেন, অনেক পুরুষার্থ করেছেন মনের ওপর, যে আমি মনের মালিক, তাই না? রোজ দরবার বসাতেন মন বুদ্ধি কর্মেন্দ্রিয়ের ওপর। তো বাবা বলছেন যে তেমন রাজার পরিপ্রেক্ষিতে এই মন বুদ্ধি তো মন্ত্রী। তো বাবা বলছেন আমি আত্মা যদি রাজা হই তাহলে এই মন বুদ্ধি কি আমাদের মন্ত্রী? এই ব্যর্থ সংকল্প মনে উৎপন্ন হয়। তো মন তোমাকে ব্যর্থ সংকল্পের বশ করে দেয়।
বাবা বলছেন মন কি করে আমাদের ব্যর্থ সংকল্প এনে দেয় বারবার। কেন? মনের মধ্যে রেকর্ডিং করা রয়েছে না, আত্মার মধ্যে মনের মধ্যে রেকর্ডিং করা রয়েছে ব্যর্থ সংকল্প, নানা রকম আগেকার পরিস্থিতি, কিছু কিছু কর্ম। তো বাবা বলছেন সেগুলো তোমাদের বশ করে দেয়, কারণ আমরা অ্যাটেনশান দিচ্ছি না। অ্যাটেনশান যদি রাখি তাহলে বাবা বলছেন কি এই ব্যর্থ সংকল্প কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। যদি অর্ডার না চালনা করো তবে মন চঞ্চল হওয়ার কারণে পরবশ করে নেয়। বাবা বলছেন কেন মন আমাদের চঞ্চল হয় আর পরবশ করে? কারণ আমরা অর্ডার করছি, তো অর্ডার চালনা করতে পারছি না, মনকে আমরা চালনা করতে পারছি না। সুতরাং চেক করো, বাস্তবে মনকে ঘোড়া বলা হয়ে থাকে, কারণ মন চঞ্চল, তাই না? তো মনকে কি বলা হয়? চঞ্চল ঘোড়া। আর এই মনকে কি হয়েছে, অনেক সময় হয় না মনের মধ্যে আমাদের বলে না দুটো ঘোড়া, একটা কালো ঘোড়া একটা সাদা ঘোড়া। তো সাদা ঘোড়া হচ্ছে পজিটিভ, কালো ঘোড়া হচ্ছে নেগেটিভ। আমরা যত নেগেটিভ ভোজন দিচ্ছি, নেগেটিভ চিন্তা ভাবনা কথাবার্তা ইত্যাদি ভাবনা বাণী, তো কালো ঘোড়াকে তার মানে বেশি খাওয়াচ্ছি, এই জন্য কালো ঘোড়া তন্দুরুস্ত হয়ে উঠছে, আর সাদা ঘোড়া অর্থাৎ পজিটিভিটি একদম কমজোর। তো এখন আমাদের কি করতে, পজিটিভ চিন্তা করতে হবে, সাদা ঘোড়াকে বেশি ভোজন দিতে হবে, অর্থাৎ পজিটিভ ভোজন খাওয়াতে হবে এখন সাদা ঘোড়াকে। তো মন আমাদের তো চঞ্চল, আর তোমাদের কাছে শ্রীমতরূপী লাগাম রয়েছে। তো বাবা বলছেন মন হচ্ছে ঘোড়া আর শ্রীমত হচ্ছে আমাদের লাগাম। তো যদি শ্রীমতের লাগাম সামান্য ঢিলা হয় তবে মন চঞ্চল হয়ে যায়। তো লাগাম কেন ঢিলা হয়? কারণ কোথাও না কোথাও সাইড সিন দেখতে শুরু করে দেয়, তাই না? কে কী বললো, কে কোথায় কি হলো, কেন বললো, কেন করলো, এই কি কেন প্রশ্ন, এইসব হচ্ছে কি সাইড সিন। তো আর যখন লাগাম ঢিলা হয় তখন মন চান্স পেয়ে যায়। তো বাবা বলছেন কি এই শ্রীমতরূপী লাগাম আমাদের ঢিলা হয়ে যায় যখন আমরা সাইড সিন দেখতে থাকি, কে কী বলে চলে গেল, কে কী করলো। তো বাবা বলছেন তখন শ্রীমতের দিকে আমরা খেয়াল রাখি না, এই জন্য লাগাম ঢিলা হয়। সুতরাং আমি বালক তথা মালিক, সদা এই স্মৃতিতে থাকো। চেক করো ভাণ্ডারেরও মালিক তো স্বরাজ্যেরও মালিক, ডবল মালিক হয়েছ কি না। তো বাবা বলছেন এটা চেক করো ডবল মালিক কিনা। যদি মালিক ভাব কম হয় তাহলে দুর্বল সংস্কার ইমার্জ হয়ে যায়। আর সংস্কারের ব্যাপারে তোমরা কি বলো, আমার সংস্কার এরকম, আমার নেচার এরকম, কিন্তু এটা কি আমার? যখন বলো এখন এরকমই বলো, আমার সংস্কার এটা আমার, এটা আমার। তো আমার সংস্কার বলা এটা কি রাইট? তো নাকি রাবণের সম্পত্তি? দুর্বল সংস্কার রাবণের সম্পত্তি, সেটা আমার কিভাবে বলতে পারো? আমার সংস্কার কোনটা? বিশ্ব কল্যাণ, শুভ ভাবনা, শুভ কামনা। তো বাবা কত সুন্দর বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমাদের সংস্কার কীরকম, দুর্বল সংস্কার তোমাদের ইমার্জ হয়ে যায়। তো বাবা বলছেন আর সংস্কারের ক্ষেত্রে কি বলো যে আমার সংস্কারটাই এরকম। অনেক সময় হয় না আমরা অনেকে রেগে যাওয়া, সব কী বলে যে এটা তো আমার স্বভাব, এটা তো আমার সংস্কার হয়ে গেছে, জোরে কথা বলা আমার সংস্কার হয়ে গেছে, এরকমভাবে বলা এরকমভাবে করা এটা তো আমার সংস্কার হয়ে গেছে। তো বাবা বলছেন যে এটা কি তোমার নাকি রাবণের সংস্কার? নেগেটিভ যে কোনো সংস্কার, বিকারী যে কোনো সংস্কার, এটা তো রাবণের, আমাদের তো নয়। তাই বাবা বলছেন যে দুর্বল সংস্কার রাবণের সম্পত্তি, তাই না? সে তার দুর্বল সংস্কার তো আমাদের নয়, আমরা আত্মারা তো বিশ্ব কল্যাণকারী আমরা। তো শুভ ভাবনা শুভ কামনা এটাই হচ্ছে বাবা বলছেন তোমাদের সংস্কার। সুতরাং কোনো দুর্বল সংস্কারকে আমার সংস্কার বলাই রং। কারণ আমরা কার সন্তান? স্বয়ং ভগবানের সন্তান, কালেরও কাল মহাকাল, তার সন্তান আমরা। তো দুর্বল সংস্কারকে আমরা কি করে আমার বলতে পারি? তো বাবা বলছেন আর মনে করো আমার সংস্কার যদি হৃদয়ে বসিয়ে দিয়েছ তবে অশুদ্ধ জিনিস বসিয়ে দিয়েছ হৃদয়ে। আর আমরা খারাপ কিছু বলে করে তখন কি বলি, এটা আমার সংস্কার, এইরকমভাবে বলাটাই আমার সংস্কার হয়ে গেছে, এরকম করাটাই আমার সংস্কার হয়ে গেছে। তো বাবা বলছেন কি তার মানে অশুদ্ধ জিনিস হৃদয়ে বসিয়ে দিয়েছ। আমার হৃদয়ের প্রতি ভালোবাসা থাকে, তাই না? সুতরাং আমার মনে করায় নিজের হৃদয় জায়গা দিয়ে দিয়েছ। তো যেই আমার বলা মানে কি নিজের হৃদয়ে মনে জায়গা দিয়ে দেওয়া। সেই জন্য অনেকবার বাচ্চাদের বহু যুদ্ধ করতে হয়, কেননা অশুদ্ধ আর শুভ দুইকে যদি হৃদয়ে বসিয়ে দাও তবে উভয় কী করবে। তো বাবা বলছেন হৃদয়তে তোমরা শুভকেও বসিয়েছ আবার অশুভকেও বসিয়েছ, তাহলে কি করবে? যুদ্ধই তো করবে, তাই না? যখন এটা শুদ্ধ চাইবে থাকতে, শুদ্ধ বলবে আমি থাকি, অশুদ্ধ বলবে আমি থাকি, এই জন্য যুদ্ধ চলবে মনের মধ্যে। যখন এটা সংকল্পে আসে তখন বাণীতেও আসে আমার সংস্কার। সুতরাং চেক করো এই অশুভ সংস্কার আমার সংস্কার নয়, সংস্কার পরিবর্তন করতে হবে।
এই সংস্কার, যে কোনো খারাপ সংস্কার আমাদের পরিবর্তন করতে চাইলে আমাদের কিন্তু দৃঢ়তা আনতে হবে যে আজ থেকে আমি এটা আমার জীবনে থেকে স্টপ হয়ে যাবে, যে কোনো খারাপ স্বভাব সংস্কারকে। তো সেই দিন থেকে আমাদের পুরুষার্থ করতে হবে, বারবার অ্যাটেনশান রাখতে হবে। কিন্তু একটু সময় যদি আমরা ধৈর্য ধরে সহ্য করে করতে পারি যে কোনো খারাপ সংস্কারকে ত্যাগ করার জন্য, তাহলেই কিন্তু অল্প সময়ের পর কিন্তু আমরা নিজেরাই অনুভব করতে পারবো, বুঝতে পারবো যে এটাকে ত্যাগ করা কতটা সোজা ছিল, তাই না? কিন্তু আমরা কখনো চেষ্টা করি না বলে আমাদের কাছে কঠিন লাগে। তো যে কোনো জিনিস অভ্যাসে পরিণত হতে সময় লাগে কিন্তু আমাদের 21 দিন, আর সম্পূর্ণ সংস্কার হতে সময় লাগে 3 মাস। এই জন্য আমাদের একটু একটু করে আগে আমাদের 21 দিন অবধি অ্যাটেনশান রাখতে হবে। আর করতে করতে যদি 3 মাস আমরা টিকে যাই, ব্যাস তারপরে সেটা আমাদের সংস্কার হয়ে যাবে, অর্থাৎ ভালো কিছু করা। তো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে তাদের আচরণ এবং মুখমণ্ডল পদম পদম গুণ ভাগ্যবান রূপে দেখতে চান। অনেক বাচ্চারা বলেন ভাগ্যবান তো হয়েছি, কিন্তু চলতে ফিরতে ভাগ্য যে ইমার্জ হবে সেটা মার্জ হয়ে যায়। এবং বাপদাদা সবসময় সব বাচ্চার মস্তকে ভাগ্যের নক্ষত্র ঝলমলে দেখতে চান। তো বাবা বলছেন বাচ্চারা কি বলে যে ভাগ্যবান তো আমরা হয়েছি, কিন্তু চলতে ফিরতে কী হয়, ভাগ্য আমাদের অনেক সময় যেটা ইমার্জ হওয়ার কথা সেটা কিন্তু মার্জ চাপা পড়ে যায়। ভাগ্যের কথা আমাদের মনেই থাকে না যে কাকে পেয়েছি, কী হতে যাচ্ছি। তো এই জন্য বাপদাদা সবসময় বাচ্চাদের মস্তকে সবসময় ভাগ্যের নক্ষত্র ঝলমল দেখতে চান। যে কেউই তোমাদের দেখবে তাদের যেন তোমাদের মুখমণ্ডল এবং আচরণ দ্বারা ভাগ্যবান প্রতীয়মান হয়। তো বাবা এখন কী চান, যারাই আমাদের দেখবে তো আমাদের মুখমণ্ডল আর আচরণ, আমাদের ব্যবহার দ্বারা সব কিছু যেন দ্বারা আমাদের আমরা যে ভাগ্যবান সেটা যেন বোঝা যায় আমাদের চাল চলন আচার ব্যবহার দ্বারা। তবেই তোমরা সব বাচ্চার দ্বারা বাবার প্রত্যক্ষতা হবে। তখন বাবা বলছেন কি, যখন আমাদের দেখে সবাই বুঝতে পারবে যে এদের চাল চলন কত রয়্যাল, এদের ব্যবহার, এদের পবিত্রতা, তো বাবা বলছেন তখন কিন্তু আমাদের দ্বারাই বাবা প্রত্যক্ষতা হবে। কেননা বর্তমান সময়ে মেজরিটি অনুভব করতে চায়, যেমন আজকাল সায়েন্স প্রত্যক্ষ রূপে দেখায়, অনুভব করায়, তাই না? তো বাবা বলছেন সায়েন্স যেমন কী হয়, সব প্রত্যক্ষ রূপে দেখিয়ে দিচ্ছে, অনুভব করাচ্ছে, তো তেমনি আমাদেরও বাবা বলছেন কি অনুভব করাতে হবে, কারণ এই দুনিয়া এখন অনুভব করতে চায় আগে। তো গরমেরও অনুভব করায়, ঠান্ডারও অনুভব করায়। সায়েন্টিস্টরা কী করে, সায়েন্সের সাধনের দ্বারা এসি চালালে, পাখা চালালে ঠান্ডার অনুভব হয়, আবার রুম হিটার চালালে গরমের অনুভব হয়। তো বাবা বলছেন তো সাইলেন্সের শক্তির দ্বারা অনুভব করতে চায়। যত তোমরা নিজেরা অনুভবে থাকবে তত অন্যদেরকেও অনুভব করাতে পারবে। তো বাবা বলছেন যত আমরা সাইলেন্স শক্তি, কারণ সায়েন্সের শক্তির ওপরে হচ্ছে সাইলেন্স শক্তি, সাইলেন্স পাওয়ার। তো সাইলেন্সের শক্তির দ্বারা বলছেন আগে তো তোমরা নিজেরা অনুভব করবে, তারপর অন্যদেরকে অনুভব করাতে পারবে। বাপদাদা ইশারা দিয়েছেন এখন কম্বাইন্ড সেবা করো, শুধু আওয়াজ দ্বারা নয়, বরং আওয়াজের সাথে অনুভবী মূর্ত হয়ে অনুভব করানোরও সেবা করো। তো বাবা বলছেন এখন শুধু আমাদের বাণীর সেবা, আওয়াজ দ্বারা সেবা করলে হবে না, তার সাথে সাথে আমাদের আওয়াজের সাথে সাথে অনুভবী মূর্ত হতে হবে। অর্থাৎ কি, বাবার শ্রীমতে যখন আমরা চলবো, তো সেই যোগ বলের দ্বারা কী হবে, আমাদের অনুভব শক্তি হবে, অনুভবী মূর্ত আমরা হতে পারবো। যেমন আমরা যদি মনে করি যে আমরা সহ্য শক্তিকে নিজের মধ্যে আমরা প্রকট করব, বা আমরা শান্ত স্থিতিতে থাকব, শান্তি অনুভব করব, কখনো আমরা অশান্তি ছড়াবো না, রাগ করব না, ক্রোধ করব না। এইভাবে যদি দৃঢ়তা এনে আমরা একটা একটা করে শান্তির স্থিতিতে টিকতে পারি বা সহনশীলতার স্থিতিতে টিকতে পারি, তখন কী হবে, নিজেরাই বুঝতে পারবো সামনের সিচুয়েশান অনেক বড়, কিন্তু আমরা মনকে এতটাই শান্ত করে দিচ্ছি যে কোনো এফেক্টই পড়ছে না, আমাদের উপর কোনো প্রভাব পড়ছে না। তখন আমাদের কি হবে, অনুভব শক্তি বেড়ে যাবে যে এটা আজকে আমি ফলো করে এটা আমার বিজয় প্রাপ্ত হয়েছে। তো সেইটাই হচ্ছে আমাদের অনুভব শক্তি। তো এই জন্য বাবা বলছেন অনুভব করানোর সেবা এখন করো, কোনো না কোনো শান্তির অনুভব, খুশির অনুভব, আত্মিক ভালোবাসার অনুভব। তো বলছেন শান্তির অনুভব, নাহলে খুশির, নাহলে আত্মিক ভালোবাসার অনুভব এখন করতে থাকো তোমরা। অনুভব এমন জিনিস যা একবারও যদি অনুভব হয় তবে ছাড়তে পারে না। শোনা ব্যাপার ভুলে যেতে পারে, কিন্তু অনুভবের জিনিস ভোলে না, তাই না? অনেক সময় হয় না, আমাদের যদি গরম জিনিস হাতে বা পায়ে কোথাও লেগে যায়,
হ্যাঁ, তো গরম জিনিস বা কোথাও যদি আমাদের ব্যথা লেগে যায় সেটাকে আমরা পরে ভুলি? গরম লাগলে আমরা যে তখন ওই সময়টা হয়তো ফোসকা পড়লো বা ব্যথা লাগলো, তো সেই ব্যথাটাকে অনুভবটাকে কিন্তু আমরা অনেক বছর ভুলি না। কিন্তু কোনো জিনিস হয়তো শুনেছি সেইটা ভুলে যাই কয়েক বছর পরে, কিন্তু যদি আমাদের শরীরে কোথাও একটু পুড়ে গেল বা কিছু হলো, সেটা কিন্তু অনেক বছর পরেও আমাদের মনে থাকে যে এইটা হয়েছিল আর আমার এই ক্ষতিটা হয়েছিল। তো সেরকমই বাবা বলছেন কি অনুভব যদি আমরা করি তখন অন্যরাও আমাদের দ্বারা অনুভব করতে পারবে। আর অনুভব কখনো ভোলা যায় না, সেটা অনুভব যে করায় তার কাছে নিয়ে আসে। সবাই জিজ্ঞাসা করে যে ভবিষ্যতের জন্য কী নতুনত্ব করব। তো বাপদাদা দেখেছেন যে উৎসাহ উদ্দীপনার সাথে সার্ভিস তো সবাই করছে, প্রত্যেক বর্গও করছে। আজও অনেক বর্গ একত্রিত হয়েছে। তো বাবা বলছেন যেমন ডাক্তারদের কোনো বর্গ বা ইঞ্জিনিয়ারদের বা উকিলদের, স্টুডেন্টদের বিভিন্ন এরকম বর্গ আছে। তো বাবা বলছেন যে তারা তো আসে, একত্রিত হয়। তো তোমরা মেগা প্রোগ্রামও করে নিয়েছো, সমাচার তো তোমরা দিয়েছো, অভিযোগ থেকে নিজেদের বের করে নিয়েছো। এর জন্য অভিনন্দন জানাচ্ছে বাচ্চাদেরকে। কিন্তু এখন পর্যন্ত এই আওয়াজ ছড়িয়ে পড়েনি যে এই জ্ঞান পরমাত্ম জ্ঞান। তো বাবা বলছেন যে এই যে এই জ্ঞান পরমাত্মার দেওয়া জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু এই আওয়াজ এখনও ছড়ায়নি। তো ব্রহ্মাকুমারীরা ভালো কার্য করছে, ব্রহ্মাকুমারীদের জ্ঞান খুব ভালো, কিন্তু এটা পরমাত্ম জ্ঞান, পরমাত্ম কার্য চলছে, এই আওয়াজ ছড়িয়ে পড়া দরকার। তো বাবা বলছেন এই আওয়াজ এখন ছড়িয়েছে, চারদিকে সবাই বলছে যে ব্রহ্মাকুমারীদের জ্ঞান খুব ভালো, তাই না? এরা ভালো, ব্রহ্মাকুমারীরা ভালো কাজ করছে, এই আওয়াজ তো ছড়িয়েছে। কিন্তু এটা পরমাত্মার জ্ঞান, পরমাত্ম কার্য চলছে, এই আওয়াজ এখন ছড়িয়ে পড়ার দরকার আছে। মেডিটেশন কোর্সও করাচ্ছ, পরমাত্মার সাথে আত্মার কানেকশনও জুড়ে দিচ্ছ, কিন্তু পরমাত্ম কার্য স্বয়ং পরমাত্মা করাচ্ছেন, সেটা খুব কম সংখ্যকই অনুভব করে। তো বাবা বলছেন যে এখন আমাদের কি অনুভব করাতে হবে? যে পরমাত্মার কাজ স্বয়ং পরমাত্মা এসে করাচ্ছেন, রচয়িতা। তো সেইটা যাতে সবাই অনুভব করে, এটাই করতে হবে। আত্মা আর ধারণা, এটা প্রত্যক্ষ হচ্ছে, তাই না? আত্মাকে সবাই এখন বুঝতে পারছে, ধারণাও করছে। তোমরা ভালোভাবে কার্য করছো, ভালো বলেও থাকো, ভালো শেখাও, এই পর্যন্ত ঠিক আছে। তো বাবা বলছেন তোমরা ভালো ভাষণও করছো, ভালো শেখাচ্ছ, ভালোভাবে কাজও করছো, আত্মার ধারণা করানো হচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে। তারা বলে তোমাদের নলেজ ভালো, কিন্তু এটা পরমাত্ম নলেজ। এই আওয়াজ বাবার কাছে নিয়ে আসবে, আর যত বাবার কাছে আসবে আপনা থেকেই তত অনুভব করতে থাকবে। তো প্ল্যান আর ভাষণে এমন কিছু শক্তি ভরো তারা যাতে পরমাত্মার কাছে এসে যায়। তো এখন বাবা বলছেন কি তোমাদের প্ল্যানের মধ্যে আর ভাষণের মধ্যে পরমাত্ম শক্তি ভরে দাও, তাহলে সবাইকে পরমাত্মার কাছে নিয়ে আসবে চুম্বকের মতো। দিব্য গুণের ধারণার প্রতি তাদের অ্যাটেনশন গেছে, তোমরা তাদেরকে আত্মার জ্ঞান দাও। তা আমাদের কুমারীদের মধ্যে যে দিব্য গুণ আসছে, তো সেই গুণের ধারণার প্রতি কিন্তু সবার অ্যাটেনশন এখন গেছে। তো বাবা বলছেন তোমরা তাদেরকে আত্মার জ্ঞান দাও, পরমাত্মার জ্ঞান দাও, এটা তারা বলে, কিন্তু পরমাত্মা এসে গেছেন, পরমাত্ম কার্য স্বয়ং পরমপিতা চালনা করছেন, এই প্রত্যক্ষতা চুম্বকের মতো কাছে নিয়ে আসবে। তো যত বাবা প্রত্যক্ষ হবে, যত বাবা প্রত্যক্ষ হয়ে যাবে যে ভগবান এসে ভগবানের কাজ করাচ্ছেন, পরমাত্ম কার্য চলছে, তত বাবার কি চুম্বকের মতো সবাইকে কাছে নিয়ে আসবে। তোমরাও তখনই কাছে এসেছো যখন বুঝেছো বাবাকে খুঁজে পেয়েছো, বাবার সঙ্গে মিলন করতে হবে, মেজরিটি স্নেহী হয়েছো, সেটা কি বুঝে? কার্য খুব ভালো। তো বাবা বলছেন কি বেশিরভাগ কি বুঝে এই মিলন করতে এসেছে? যে এদের কাজ তো খুব ভালো, ব্রহ্মাকুমারীরা যে কাজ করছে তার কেউ করতে পারে না, তারা পরিবর্তন করায়। তো বাবা কি বলেন, এই দুনিয়া যেটা করে সেটা এখন আমরা করি না, আর আমরা যেটা করি সেটা এই দুনিয়ার কেউ করতে পারে না, কারণ বিশ্ব পরিবর্তনের কাজ তো কুমারীরাই করে। তো এটাও আমাদের সৌভাগ্য যে বাবা আমাদেরকে বেছে নিয়েছেন, সিলেক্ট করেছেন, আমাদের ওপর বাবা ভরসা করছেন, দায়িত্ব দিচ্ছেন বা নজর রেখেছেন। কিন্তু তারা এতটা কাছে আসে না যে অনুভব করবে পরমাত্মা বলছেন এবং পরমাত্মার থেকে তাদের উত্তরাধিকার নিতে হবে। তো বাবা বলছেন এই যে আমরা যে সবাইকে এত জাগানোর চেষ্টা করছি, বলছি, তো বাবা বলছেন কি তারা এতটা কাছে আসে না যে অনুভব করবে, আর পরমাত্মা যে বলছেন এবং পরমাত্মার থেকে তাদের উত্তরাধিকার নিতে হবে, এই সবগুলো বুঝতে পারছে না। কেননা লোকে আগে বুঝতো না যে ব্রহ্মা কুমারীরা কী করে, তাদের নলেজ কী।
তো যতই হোক, যদি তারা পরমাত্ম প্রত্যক্ষতা বুঝতে পারতো যে এটা পরমাত্ম জ্ঞান, তখন তারা নিজেদের থামাতে পারতো কি? তো বাবা বলছেন যদি কেউ বুঝে যায় যে এটা তো পরমাত্ম জ্ঞান, তখন তো তারা নিজেদের থামাতেই পারতেন না। কিন্তু সবাই এত পাথর বুদ্ধি, বাবা বলছেন কি বুঝতেই পারছে না। যেমন তোমরা ছুটতে ছুটতে এখানে এসেছিলে, ঠিক তেমনই তারাও ছুটবে। তো এখন এরকম প্ল্যান বানাও, এমন ভাষণ তৈরি করো, পরমাত্মা অনুভূতির এমন প্র্যাকটিক্যাল প্রমাণ হও। তো বাবা বলছেন বাবার শ্রীমতে চলে, বাবা বলছেন পরমাত্মা অনুভূতির প্র্যাকটিক্যাল প্রমাণ হও। তো আমাদের দেখে তখন সবাই কি বলবে যে কি করে এরা এরকম পরিবর্তন এসেছে, এদের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন এসেছে। দেখলে বোঝা যাবে, সবাই বুঝতে পারবে আমাদের সমস্ত রয়্যালটি দেখে, রয়্যালটি দেখে। তখন প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাব আমরা যে আমরা করতে পারি। ব্রহ্মাকুমার কুমারীরা করছে, তো কে করাচ্ছে এদের? তখনই তো বাবা প্রত্যক্ষ হবেন। তবেই যেটা এই দুনিয়ার কেউ করতে পারছে না, যদি আমরা করে দেখাতে পারি বাবার শ্রীমতে চলে, তখন কি হবে? আর করিয়ে তো বাবা নেবেন, কিন্তু আমাদের একটা স্টেপ তো বাড়াতে হবে, তখন বাবা প্রত্যক্ষ হয়ে যাবেন। তবেই বাবার প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালি দৃশ্যমান হবে। এখন এটা ভালো, এত দূর পর্যন্ত তোমরা পৌঁছেছ, তো এখন সবাই শুনে দেখে কি বলে, খুব ভালো, এতটা পৌঁছে গেছি। বাবা বলছেন ব্রহ্মাকুমার কুমারীরা পৌঁছেছে, প্রত্যেককে ভালো হতে হবে, এই তরঙ্গ পরমাত্ম ভালোবাসার অনুভূতি থেকে হবে। তো বাবা বলছেন প্রত্যেক বাচ্চাকে এখন ভালো হতে হবে, আর এই তরঙ্গ, তো ভালো থাকার এই তরঙ্গ পরমাত্মার ভালোবাসার অনুভূতি থেকেই সবার মধ্যে আসবে। তো সুতরাং অনুভবই মূর্ত হয়ে অনুভব করাও। আচ্ছা, এখন ডবল মালিক ভাবের স্মৃতির দ্বারা সমর্থ বানাও। বলছেন এখন আমাদের প্রথমে ডবল মালিক ভাবের স্মৃতি আনতে হবে, অর্থাৎ সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমি বালক অর্থাৎ বাবার সন্তান, আর মালিক অর্থাৎ বাবার খাজানার মালিক, ভাণ্ডারের মালিক, আর স্বরাজ্যেরও মালিক। তো বাবা বলছেন তো যখন তোমার মনে থাকবে সবসময়, তবেই অন্যরাও সমর্থ হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি সমর্থ হই তবে অন্যরাও সমর্থ হবে। আচ্ছা, সব তরফের সকল অধ্যাত্ম গোলাপ বাচ্চাদের সদা বাবার অতি প্রিয় এবং দেহভাব থেকে অতি স্বতন্ত্র বাপদাদার হৃদয়ের আদরের বাচ্চাদের সদা এক বাবা, একাগ্র মন আর একরস স্থিতিতে থাকে এমন বাচ্চাদের চতুর্দিকের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে থেকেও যারা সায়েন্সের সাধন দ্বারা মধুবনে পৌঁছায়, সম্মুখে দেখে এমন সব প্রিয় হারানদি কল্পকল্পের পরমাত্ম ভালোবাসার যোগ্য অধিকারী সেই বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সমান আর হৃদয়ের পদম পদম গুণ আশীর্বাদ স্বীকার হোক, আর তার সাথে ডবল মালিক বাচ্চাদেরকে নমস্কার। তো হাম রুহানি बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति बाबा, थैंक यू। বরদান, সাইলেন্সের শক্তির দ্বারা সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির অনুভব করিয়ে বিশেষ আত্মা ভব। বিশেষ আত্মাদের লাস্ট বিশেষত্ব হলো তারা সেকেন্ডে যে কোনো আত্মাকে মুক্তি আর জীবন মুক্তির অনুভবই বানিয়ে দেবে। তো বাবা বলছেন যারা বিশেষ আত্মা, তাদের লাস্ট বিশেষত্ব কী হবে? তারা 1 সেকেন্ডের মধ্যে যে কোনো আত্মাকে মুক্তি আর জীবন মুক্তির অনুভবই বানিয়ে দেবে। এটা কিন্তু অন্তিমে আমরা সবাই এই সেবাটা করতে পারবো। তো শুধু রাস্তা বলে দেবে না, বরং 1 সেকেন্ডে শান্তির অতীন্দ্রিয় সুখের অনুভব করাবে। তাহলে আমাদের কতটা জ্ঞানী যোগী হতে হবে, যোগের পাওয়ার কতটা থাকতে হবে যে 1 সেকেন্ডে আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করাবো, শান্তির অনুভব করিয়ে দেবো, মুক্তি জীবন মুক্তি দিয়ে দিতে পারবো। তো জীবন মুক্তির অনুভব হলো সুখ, আর মুক্তির অনুভব হলো শান্তি। তো বাবা বলছেন জীবন মুক্তির অনুভব কী দিতে পারবো আমরা? সুখ। আর মুক্তির অনুভব কি? শান্তি। তো এগুলো আমরা ভবিষ্যতে সমস্ত আত্মাদেরকে দিতে হবে, দেবো আমরা। সুতরাং যে কেউই সামনে আসবে সে এটার অনুভব করবে। যখন এমন স্পিড হবে তখন সায়েন্সের ওপরে সাইলেন্সের বিজয় দেখতে দেখতে প্রত্যেকের মুখ থেকে বা এর আওয়াজ বের হবে এবং প্রত্যক্ষতার দৃশ্য সামনে আসবে। তো বাবা বলছেন কি এমন অনেক অনেক আশ্চর্যের দিন আসতে চলেছে, আমাদের খুশির দিন, জয় জয়কারের দিন বাবা বলেছেন আসতে চলেছে। কিন্তু তার আগে বাবা কি বলেন, তোমরা একটুখানি ধৈর্য ধরে বাবার কথা শুনে চলো, বাবার শ্রীমতে চলো, তাহলেই কিন্তু সেই বাবার আওয়াজ এখন বের হবে আর প্রত্যক্ষতার দৃশ্য, অর্থাৎ বাবাও প্রত্যক্ষ হবেন আর বাচ্চারাও তার সাথে সাথে প্রত্যক্ষ হবে, সেই দৃশ্য সামনে আসবে। তো বাবা বলছেন যে সায়েন্সের ওপরে সাইলেন্সের বিজয় সবাই দেখতে পাবে। স্লোগান,
বাবার সব আজ্ঞায় নিজেকে সমর্পণ করে সত্যিকারের বন্যী পতঙ্গ হও। তো বাবা বলছেন, বাবা যে কোনো কিছু আমাদের বলছেন, তো যে কোনো সেবা বা যা কিছু বাবা বলছেন, বাবার সব কিছুতে আমাদের সব আজ্ঞায় নিজেকে সমর্পণ করতে হবে, করে সত্যিকারের বন্যী পতঙ্গ হতে হবে। যেমন মীরা কৃষ্ণের এত ভক্ত ছিলেন যে তাকে আটকানোর জন্য কী না করেছে, বিষ পান করিয়েছে, তারপর চারদিকে বাঘ ছেড়ে দেওয়া হয়েছে, তারপর ভূত বাংলোতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তবুও কেন না, মীরাকে বলা হয়েছে যে কৃষ্ণ নাম করা যাবে না। কিন্তু মীরা কি বলেছে, আমার তো মনে প্রাণে কৃষ্ণ বসে আছে, আমি কি করে করতে পারি, প্রাণ যায় যাক, কিন্তু আমার হৃদয় যাকে বসিয়েছি তাকে তো আমি ত্যাগ করতে পারবো না, তার প্রতি তো আমি সমর্পণ করে দিয়েছি। এটা মীরা ভক্তিমার্গেও বলেছিলেন। তাহলে আমাদেরও কি করতে হবে, বাবার সব আজ্ঞাকে। তো মীরা তো কৃষ্ণকে সাক্ষাৎকার করেছে, কৃষ্ণ তো ভগবান নয়, শুধু সাক্ষাৎকারেই তার এত সমর্পণ ভাব। আর আমরা তো স্বয়ং ভগবানকে পেয়েছি, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে। 5000 বছর পর আমাদের বাবাকে পেয়েছি, বাবা আমাদের পড়াচ্ছেন, সদ্গতি দিচ্ছেন, কি লালন পালনও করছেন। তো এরকম বাবার সব আজ্ঞায় যখন আমরা সমর্পণ করতে পারবো, সব কিছু সমর্পণ করব, তখনই আমরা হব সত্যিকারের বন্যী পতঙ্গ। ওম শান্তি।